আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আজকে ছুটির দিন ছিল, শরীরটাও বেশি ভালো লাগছিল না। নতুন করে তাই আজকে আর কোনো ইফতার আইটেম করিনি। ফ্রিজে কিছু ছিল, আর সে বলল বেঁচে যাওয়া ভাত দিয়ে চলো আজ ভাত ভাজি করে ফেলি ইফতারিতে। ওই আর কি, গরিবের ফ্রায়েড রাইস। ভাত ভাজিটা সবসময় সে নিজে করতে পছন্দ করে, তো আজকেও সে নিজে করছে। নর্মালি আমরা ভাত ভাজিতে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে করি, কিন্তু সে পাকনামি করে তার স্টাইলে এটা ভাজে। আমারটার চেয়ে নাকি তারটা মজা বেশি হয়। তো চলেন আজকে আপনাদেরকে দেখাই সে কীভাবে ভাত ভাজিটা করে। তো প্রথমে সে একটু ডিম ভেজে নিল, কারণ ভাত ভাজির সাথে ডিম ভাজিটা করলে বেশি মজা লাগে আমার। তো আমরা সবসময় ভাত ভাজি করলে সাথে ডিম ভাজিটা করি। তো প্রথমে ও ডিমটা ভেজে নিচ্ছিল। ডিম ভাজি হয়ে গেলে তেলে পেঁয়াজ, কাঁচামরিচটা ভেজে নিচ্ছিল। পেঁয়াজ, কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে গেলে এই ফাঁকে তাকে একটু আমার দিকে তাকাতে বলেছিলাম, তার লুকটা দেখেন। তারপর সে ভাতটা দিয়ে দিল। এটা ছিল বাসি ভাত। চুলার তাপটা একটু কমিয়ে দিল যাতে পুড়ে না যায়। এই দুটো কাজ সে খুব ভালো পারে, ডিম ভাজি এবং ভাত ভাজি। তো এবার মনে হয় আমাদের শেফ এটাতে লবণ দিচ্ছে। তো ভাতের পরিমাণ অনুযায়ী লবণ দিল, তারপর দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়ো। কাঁচামরিচ কিন্তু দেয়া আছে, তারপরও সে আরও স্পাইসি করার জন্য শুকনো মরিচও দিয়েছে খানিকটা। এবার আমাকে জিজ্ঞেস করছে এটা কিসের গুঁড়ো, আমি বললাম ধনিয়া গুঁড়ো। তো যাই হোক, এরপর সে জিরা গুঁড়ো দিল কিছুটা। মানে যত রকম গুঁড়ো মশলা থাকবে তার সবকটাই তাকে দিতে হবে। এবার সে হালকা হাতে সবকিছু মিক্স করে নিচ্ছে। মাঝে মাঝে যখন ছুটির দিন আমার উঠতে ইচ্ছে করে না বা সকালবেলা নাস্তা বানাতে ইচ্ছে করে না, তখন সে বলবে যে চলো আজকে ভাত ভাজি করি। তো নর্মালি ও বেশিরভাগ সময় ভাত ভাজি আর ডিম ভাজিটা করে, এবং খাবারটা মজাই হয়। তো সুন্দর করে ভাতটা ভাজি করে নিচ্ছিল। এটা অলমোস্ট ডান। তো ফাইনালি সে তার ভাত ভাজি আর ডিম ভাজি নিয়ে ডাইনিংয়ে চলে আসলো। তো আজকে আমাদের এই ছিল সিম্পল ইফতারের আয়োজন। ভাত ভাজি আর ডিম ভাজিটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এটা ছিল আমাদের রাতের মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল। আমরা খাবার দাবার খুব সিম্পল রাখার ট্রাই করি। তো পরে মনে হয়েছে যে শশা কাটা হয়নি, শশা কাটলো। তারপর আবার হচ্ছে লেবুর শরবত বানাচ্ছে, লেবুটা সে ভালো চিপতে পারে। এই ছিল আমাদের টোনাটুনি সংসারের খুনসুটি ভরা আজকের ব্লগ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।